একদিকে রেমালের প্রস্তুতি, অন্যদিকে আমার প্রস্তুতি নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে, প্রাণের প্রিয় খুলনা শহরকে। আমাদের এই প্রিয় রূপসা ব্রিজ, রূপবতী রূপসা ব্রিজের ওপর দিয়ে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ, গুড়ি বৃষ্টিও হয়। প্রাণের প্রিয় ভাবি, প্রাণের প্রিয় ভাবি শেষ থেকে ফার্স্ট হয়েছে, শেষ থেকে। আমার ফ্লাইটটা আসছিল 27 তারিখ সকাল 8:50-এ। ঝড়ের কারণে স্থগিত হয়ে যায়, এ কারণে 3 দিন ঢাকাতেই থাকা লাগে। অবশেষে গোসল দিয়ে বের হইলাম, আর সবাই হাসছে এর ভিতরেও, কিন্তু কোনো কিছু করার নাই। ভাবি তো ভাবি, ও না জিতছে, সরি। আর আমার আম্মাজান, এটা দিয়ে দাও। আম্মাজান শুয়ে আছে, রাত 9:30-এ ফ্লাইট, একটু পরে বের হয়ে যাব। যাই হোক, তাদের খেলার ভিতরে অনেক অনেক আনন্দ পায় হয়তো বা। এ নিয়ে কথা কইলাম না, কথা কইলে বলে তোদের গাউনি খাতি হয়। পরে দেখা হবে। আমার পিসি বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করে বাবু ভাইরে দিয়ে $100 এনে দেয় আমাকে, কারণ প্রথমেই দেশের বাইরে যাচ্ছে, কোথায় কীভাবে লেগে যায়। এখন খাওয়ার সময় খেতে বসলাম আমরা। আমরা যে 3টা দিন তাদের এখানে আছি, একটু মনে হয়নি যে তারা আমাদের অপরিচিত বা অন্য কেউ, একেবারে পরিবারের মতন মিশে রয়েছে আমাদের সাথে। আমার ভাবি ভাত বাড়ছেন, ও কি আছে রেসিপি, ডিম ভোনা, আরও গোশ আছে, যে খাওয়া শুরু করে দেবো। কিন্তু খাওয়া শেষে পিসি আবার ডেকে বসে অনেক কান্নাকাটি করলো। অবশ্য তার কাছে থাকা তো মায়া জমে গেছে, মায়ারই শহর। যাই হোক, সে কান্নাকাটি করছে, তার কোলে মাথা দিয়ে শুয়ে আছিলাম। এই যে আমার খালাম্মা, সে এত সুন্দর রান্না করে আর আমাদের জন্য যা কষ্ট করছে না বললেই নয়। উনি যে বৃষ্টির মধ্যে ভিজে এত সুন্দর শুটকি ভাজি রান্না করছিল, না বললে নয়, অনেক অনেক ভালো লাগছিল, এক কথায় সেই স্বাদ। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, সবার থেকে বিদায় নেওয়ার পালা। গাড়িও রেডি, গাড়িতে উঠে বসবো এখন। লাগেজগুলো ওঠানো হয়তো হয়ে গেছে। রেডি? উঠে গেছেন? দাদা টাকাটা হলাম তো গেট খুলতে হবে, গেট খুলতে হবে, না হলে তো আমি দম বেরিয়ে যাবে আমার। মুসলিমনগর, ঢাকা। রোডটা একটু ডিস্টার্ব আছে, খেতে খেতে বেরিয়ে যাচ্ছি। বাবু কই, বাবু একটু দেখি, ঠিক আছে না? হ্যাঁ, যাই এবার। মানে বুঝে ভিডিও উঠেছে, কাম করে ঢেল দেয়। দুইটা একসাথে ভিডিও হয়। আমরা তো ভালো কাম করতেছে ভাই, সামনেও ভিডিও একটা চালাইতেছে, পিছে ভিডিও চালাইতেছে, দুই ভিডিও এক লয় করতেছে। যাই পরে সব আপডেট নিউজ পাঠাতে হবে আপনাকে। আমরা হচ্ছে টাকা দিলে টাকা পাঠাইলে এরপরে আমরা যাদের কাছে টাকা পাই, আর একটা টাকা দেয় না। আমরা বিল্ডার গাড়ি আসলে ওটা পাকাই গেছে, আমার নাম টাকা না দিয়ে আমার বিল্ডার গাড়িটা কিনলাম।
ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে আমরা বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। হয়তো বা আর কত মিনিট, 20 মিনিট মতো লাগতে পারে। অ্যাট লাস্ট চলেই আসলাম হজরত শাহজালাল এয়ারপোর্ট, ঢাকা। আর হয়তো বা সব মিলিয়ে জ্যাম যদি না থাকে সামনে কাটে কোথাও 5 মিনিট লাগতে পারে। এটি আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বিদায় নেওয়ার পালা। 3 নম্বর গেট দিয়ে আমি ভিতরে ঢুকে যাব। ভিতরে যে ইমিগ্রেশন, বোর্ডিং পাস, চেক ইন সব কিছু করতে হবে। চেক ইন লাইনে দাঁড়িয়ে পড়লাম। চেক ইনের পরে বোর্ডিং পাস, তারপরে ইমিগ্রেশন করে ওয়েটিং রুমে বসে আছি। বেশ কিছু সময় নিল সেখানে। এখান থেকে যখন ডাক দিব, বোর্ডিং পাস হাতে করে, বিমানের টিকিট হাতে করে চলে যেতে হবে প্লেনের উদ্দেশ্যে। বিমানে আসন গ্রহণ করার জন্য সিটে বসুন। ইনফরমেশন গুলো মনোযোগ দিয়ে শুনবেন। শুধু দেখছি আর সময় বুঝছি আপনারা কখন সবাই আমাকে ডাকবে। সিটে বসুন। আপনাদের হাতে থাকা পাসপোর্ট, টিকিট। বাইরে প্লেন আছে দেখছি, তাও প্রথম এত কাছ থেকে প্লেন দেখছি তো একটু ভালোই লাগছে। এখন বাসের জন্য দাঁড়ায় আছি। নিজে চলে আসছি ওয়েটিং রুম থেকে, বাসে উঠলাম আর দেখা হবে প্লেনে যেয়ে। আমি দেখছিলাম আমার সিটটা কোথায় পড়ছে, উইন্ডো সাইডে। সেখানে যে আমার সিট খুঁজে বসে পড়বো আস্তে আস্তে, যাত্রী সবাই বসে গেলে। অবশেষে উইন্ডো সাইডে সিট পেয়ে গেলাম, বসেও পড়লাম। এখন প্লেন উড়বে সেই অপেক্ষায় আছি। বাইরের দিকেটাও দেখছিলাম, খুব ভালোই লাগছিল। অবশ্য রাতের কারণে ঠিকঠাক দেখতেও পারছিলাম না বাইরে কি অবস্থা। প্লেন রান করছে, কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দেব। সিটের সামনে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, সেগুলো দেখছিলাম গুটি গুটি কোথায় কি আছে। প্রথম উঠছি, আস্তে আস্তে সব কিছুই দেখবো। প্লেনের সামনে পিছনে দুইটাই মুখেই আর কি টয়লেট আছে,
যারা নতুন যাইবেন কোনো সমস্যা নেই, না চিনতে পারলে বিমানবালাকে জিজ্ঞাসা করবেন, উনি দেখিয়ে দেবে। সেই দুপুরে খেয়ে বেরিয়েছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, রাত 9টার বেশি বেজে গেছে, মিনিমাম 10টা বাজে। তাই 2টা চিকেন নুডলস অর্ডার করলাম। এটার দাম পড়লো বাংলাদেশের টাকার 350 টাকা। বাইরে গেলে হয়তো বা 120 কি 150 নিতে পারতো। এখন সেটি খাবো। একটা ভুল করছে, উনি আমাকে চামচ দেননি, যাই হোক খাবোটা কি দিয়ে বুঝলাম না। চামচ দিদি মিল গয়া, আমার বড় ভাই সে আমাকে থ্যাংক ইউ। যাই হোক একটা চিকেন নুডলস, যার দাম বাংলাদেশি টাকায় 350 টাকা। Oh, it's very hot. জন্য আমরা এটা ব্যবহার করব। নিজেকে অনেকক্ষণ পরে আয়নায় দেখলাম, কেমন লাগছে না, ভালোই লাগছে। 6 ঘন্টা প্লেন ফ্লাই করার পরে চলে আসলাম দুবাই এয়ারপোর্ট। প্লেনটা নিচে নামবো, উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে। মনে হয় যেন আজ দীপাবলির রাত, তেমনটাই মনে হচ্ছে, অনেক সুন্দর। Please stop, and the seatbelt sign is switched off. On leaving the aircraft, please check around your seat for any personal belongings. Take extra care when opening the overhead storage, as articles may have moved during the flight. We wish you a pleasant stay, and we look forward to seeing you on board Air Arabia again. এবার নামলাম দুবাইতে, আবার বাসে উঠতে হইব, সেখান থেকে আবার এয়ারপোর্টে যে 3 ঘন্টার বেশি 7 ঘন্টা ওয়েট করা লাগবে। 7 ঘন্টা পরে আবার ফ্লাইট।
হাবিবি, ওয়েলকাম টু দুবাই। হ্যাঁ, এটা দুবাই এয়ারপোর্ট। এখন যে ওয়েটিং রুমে বসে পড়বো, এখানে 7 ঘন্টা লেট করা লাগবো। 7 ঘন্টা পর আবার ফ্লাইট, সেখান থেকে 3 ঘন্টা আবার ফ্লাই করা লাগবো। একটা লং জার্নি। এখানে দুবাই এয়ারপোর্টের ভিতরে সব রকম সব কিছু পাইবেন, ফোনের শোরুম, যাবতীয় যা প্রয়োজন অনেক ভালো। ওয়াইফাইও পাইবেন, ফোনে কানেক্ট করে বসে বসে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবেন। একটু উঁচাই ধরেন। বিমানের টিকিট, পাসপোর্ট, ভিসা নিয়ে বসে আছে ওয়েটিং রুমে। এটা দুবাইয়ের ওয়েটিং রুম। 7 ঘন্টা এখানে ওয়েট করা লাগবো, প্রবলেম না। আমি ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে, ঘুরবো এখানে, ফিরবো, দেখবো সব কিছু, তারপরে আবার বাসে উঠবো, উঠে আবার প্লেন। অবশ্যই ওয়েট করার পরে বাসে উঠলাম। 7 ঘন্টা পর আবার বাস থেকে নেমে আবার প্লেনে যাইব। প্লেনে উঠে এখন অবশ্য দিন আছে, সব কিছু দেখাতে পারবো, উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। অবশেষে আবার এয়ার আরবিয়া। ও মাই গড, ওয়াও। All set into airplane mode until we've landed at our destination. Our crew is here to ensure your comfort and safety throughout the flight, so please don't hesitate to let us know if you need any assistance. Thank you. Please take your seats. ওকে, থ্যাংক ইউ। Take your seats.
পরিচিত, সেও দুবাই থেকে উঠছে। আমি তারে জিগাইলাম হোয়ার আর ফ্রম, সে বললো আবুধাবি। সে আমাকে একটা চকলেট গিফট করলো। সে ফ্যামিলি নিয়ে উঠছে, তার 2টা বেবি আছে, অনেক কিউট কিউট বাট অনেক দুষ্টু। অবশেষে চলে আসলাম আমার গন্তব্যে।
এখন এখান থেকে বেরিয়ে ট্যাক্সি নিব, ট্যাক্সিটা করে বাসায় যাব। সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আর নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, দেখাবে অন্য কোনো ভিডিওতে।